ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبع الهوى أن تعدلوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله ثم الحمد لله مركز التقوى مدرسة وتمخنا অত্র মাদ্রাসার উন্নয়ন ও হাফেজ ছাত্রদের পাখি প্রদান
আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই ওয়াজ মাহফিলের দেশবরেণ্য উলামায়ে কেরাম ও আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্র অভিভাবকগণ এবং এলাকার সম্মানিত সুধীজন, সকলকেই মারকাজুত তাকওয়া মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে, এই গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং আলোচনা মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এজন্য একবার আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মাঝে আল্লাহ তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন, এই বিষয়টি আমার এবং আমাদের এই সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সমাজ ও রাষ্ট্রের যে সকল সমস্যা আমাদের সামনে এখন উপস্থিত, যেগুলো আমরা কোথাও কোনো সমাধান পাচ্ছি না। মানুষ আজকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, তার পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ আজকে এক ধরনের হতাশার মধ্যে আছে, এক ধরনের চিন্তার মধ্যে আছে, অথচ এর থেকে উত্তরণের কোনো উপায় মানুষ খুঁজে পাচ্ছে না। তো মুমিন এবং মানব জীবনের যত সমস্যা সৃষ্টি হতে পারে, আল্লাহ তাআলা এই সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। কোরআনে কারীমকে যদি আমরা গবেষণা করি, কোরআনে কারীম নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, কোরআনে কারীম নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা এই ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এই রাষ্ট্রীয় জীবন, পুরো পৃথিবীর যে সমস্যা এখন আমাদের সামনে, সেই সমস্যাগুলো থেকে বের হওয়া আমাদের জন্য একেবারেই সহজ। এবং এগুলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত সমস্যা সৃষ্টি হবে, এই প্রত্যেকটা সমস্যার সমাধানই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের খুঁজে নিতে হবে কোনখানে কোন সমস্যার জন্য কোন সমাধান আমাদের প্রয়োজন। সেই সমাধান আমাদেরকে কোথায় খুঁজতে হবে ভাই? কোরআনে খুঁজতে হবে। কোরআন ব্যতীত যত মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত যত আদালত আছে, মানব রচিত যত সংবিধান আছে, কোরআন ছাড়া যদি কোনো মানুষ তার ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সমাধান খুঁজতে যায়, তাহলে কখনোই সে সমাধান খুঁজে পাবে না। বরং মানব জীবনের যে হতাশা, মানব জীবনের যে পেরেশানি, এই পেরেশানি থেকেও তারা কখনো বেরিয়ে আসতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেকগুলো বিষয়ের আদেশ মানুষদেরকে করেছেন। এমন অনেক গুরুত্বপূর্ণ আদেশ করেছেন যেগুলো আমরা সব সময় আমরা পালন করে থাকি। আমরা নিয়মিত নামাজ পড়ি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আকিমুস সালাহ, হে মানব তোমরা নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজকে কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এরকম বিভিন্ন জায়গায় মানুষদেরকে নামাজ আদায়ের কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। এরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের কথা বলেছেন, হজ আদায়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে এরকম ভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন জায়গায় বলেছেন। যেই কাজগুলো আমরা সচরাচর করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি, আমরা সত্য কথা বলি, আমরা মিথ্যা থেকে বিরত থাকি, এরকম ভাবে আমরা দান খয়রাত করি, আমরা নেক কাজে প্রতিযোগিতা করি, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে আরো কিছু আদেশ করেছেন, যে আদেশগুলো আমরা নামাজ এবং
মানুষ মনে করে যে নামাজ হলো ইসলাম এবং শরীয়ত, এরকম ভাবে রোজা রাখা হলো ইসলাম এবং শরীয়ত, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা এটাই হলো ইসলাম এবং শরীয়ত। আমরা শরীয়তকে একটা নির্দিষ্ট বিষয়ের মাঝে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাহলের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নামাজ এবং রোজার পাশাপাশি যাকাত এবং হজ আদায়ের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষদেরকে একটি গুরুত্বপূর্ণ আদেশ করেছেন, সেটা হলো সমাজ এবং রাষ্ট্র এবং পরিবারের সর্বক্ষেত্রে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা নামাজ এবং রোজার পাশাপাশি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। অথচ নামাজের গুরুত্ব আমাদের কাছে থাকলেও, রোজার গুরুত্ব আমাদের কাছে থাকলেও, ন্যায় বিচারের এই গুরুত্ব এটা আমরা এমন অবহেলিত করে রেখেছি, যেমন একজন মানুষ তার ব্যক্তি জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, পুরো পৃথিবী জুড়ে যত বিচার ব্যবস্থা আছে কোনোখানেই সর্বক্ষেত্রে আজকে ন্যায় বিচারকে মানুষ পরিহার করেছে। ন্যায় বিচার আজকে আমাদের মাঝে অনুপস্থিত। আমরা কোরআনী শাসন মানতে চাই না, ন্যায় বিচার আমরা মানতে চাই না, মানুষের হক তাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিতে আমরা রাজি না। যতক্ষণ পর্যন্ত আমার আপনার স্বার্থ আছে, যতক্ষণ পর্যন্ত যে কাজগুলো আমাদের জন্য সুবিধাজনক ওই কাজগুলো আমরা করি, কিন্তু যেখানেই মনে হবে যে এই কাজটা আমার বিপক্ষে চলে গিয়েছে, ওই কাজটা আমরা এরকম সমাজ এবং রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সর্বক্ষেত্র থেকে আমরা এই কাজগুলো পরিহার করে ফেলেছি। আজকে মানব জীবনে হতাশা, মানব জীবনে দুশ্চিন্তা, যে মানুষ দুশ্চিন্তার এই গণ্ডি থেকে মানুষ বের হতে পারছে না। নানাবিধ দুশ্চিন্তার কারণে আজকে সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে সুসাইডের মতো রাস্তাটা বেছে নিচ্ছে, যেখানে কোনো সমাধান পাচ্ছে না। তারা ভাবছে জীবন এখানেই শেষ, এরপরে আর নতুন করে শুরু করার কোনো সুযোগ নেই। এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ আজকে সুসাইড করছে, নিজের মৃত্যু লেগে আছে। অথচ যে সমাজে আজকে কোরআন অনুযায়ী নামাজ হয়, যে সমাজে আজকে কোরআন অনুযায়ী যাকাত আদায় করা হয়, যে সমাজে আজকে কোরআন অনুযায়ী এরকম হজ আদায় করা হয়, ওই সমাজে আজকে কোরআনের যে একটি মহান বিধান, আজকে কোরআনের যে একটি গুরুত্বপূর্ণ বিধান, এই ন্যায় বিচার আজকে কোন সমাজে কোরআন অনুযায়ী আজকে বাস্তবায়ন হয় না। ঠিক কিনা বলেন? আজকে কোরআন অনুযায়ী আমি নামাজ পড়তে পারি, আজকে কোরআন অনুযায়ী আমি যাকাত আদায় করতে পারি, আজকে কোরআন অনুযায়ী আমি হজ আদায় করতে পারি, কিন্তু কোরআন অনুযায়ী আমি ন্যায় বিচার আজকে আমি প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের রাষ্ট্র ও সমাজের যারা নীতি নির্ধারক, আমাদের রাষ্ট্র এবং সমাজের যারা দায়িত্ববান লোক, তাদের ব্যর্থতা যে কোরআনের ন্যায় বিচার, কোরআনের যে ইনসাফ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন, ওই ন্যায় বিচার আজকে আমরা কোনো জায়গায় প্রতিষ্ঠা করতে পারতেছি। আজকে দেশের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি এরকম আছে যারা সরাসরি
মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। শরীয়তে বিশ্বাস করা, কোরআনকে অবিশ্বাস করা, রাসূলকে অবমাননা করা, এরকম ব্যক্তি সমাজের যেই হোক সে কখনো মুসলমান হতে পারে না। এটা কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন এগুলো মানবে না তারা সকলেই কাফের। খুব সাবধানে আমাকে আপনাকে মুখের কথা উচ্চারণ, আমি কি বলতেছি এই ব্যাপারে আমাকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করে আমাকে বলতে হবে যে আমার একটা কথার কারণে আমার সমস্ত জীবনের ইবাদত বন্দেগী সবকিছু শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে এবং কাফেরের খাতায় আমার আপনার নাম উঠে যাবে। এর জন্য কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আমার মন চাইলে আমি বলে দিলাম আমি কোরআনের আইন মানি না, আমার মন চাইলে আমি বলে দিলাম আমি শরীয়ত মানি না, আমি শরীয়ত মানি না, আমি ইসলামী এরকম হুকুমত আমি চাই না। এরকম ভাবে কোরআন এবং হাদিসে যে সমস্ত হদের কথা বলা হয়েছে, অপরাধের শাস্তির কথা বলা হয়েছে, আমি এগুলো মানি না। আমার এত সাহস কিভাবে হয় একজন মুসলিম হিসাবে মুসলমান রাষ্ট্রে বসবাস করে আমার এই সাহস কিভাবে হয় যে আমি কোরআন মানি না এই কথা আমি বলতে পারি? শুধু তাই নয় ভাই, আজকে যদি আমরা সমাজে লক্ষ্য করি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পুরুষদেরকে 4টি বিবাহ করার অনুমতি আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। সমাজের কিছু নিম্ন শ্রেণীর লোক যারা কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, মুসলমান কিনা সেটা আমাদের সন্দেহ, এরকম কিছু লোক, কিছু নিকৃষ্ট মহিলা আজকে মিডিয়ার সামনে এসে ঘোষণা দেয় যে 4 বিবাহের যে অনুমতি পুরুষদেরকে দেওয়া হয়েছে এটা তারা কোথায় পেল? আমি স্পষ্ট বলে দিতে চাই এই বিধান কোরআনের বিধান, কোরআনের বিধানকে অমান্য করার শক্তি এই বাংলাদেশে কারো নাই। যে এটা অমান্য করবে, অস্বীকার দেবে, সে নিশ্চিতভাবে কাফের, যেভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো না মানার কারণে সে কাফের হয়ে যাবে। সাবধানে কথা বলতে হবে আমি কি বলতেছি, আমার মুখ থেকে কি বের হয়ে যাচ্ছে আমি একটু মাত্র চিন্তা ভাবনা করতেছি না। আমার নামের শেষে মুসলমান, আমার জাতীয় পরিচয়পত্র মুসলমান, আমি বলি আমি একজন মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ওইখান থেকে আমাকে সাবধানে কথা বলতে হবে যে যার খুশি সেটাই আমি বলে দেব। এই সুযোগ আমার জন্য আপনার জন্য শরীয়ত রাখেন। খুবই চিন্তা ভাবনার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মানুষদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটা আমরা এই বাংলাদেশের যত জুমার বয়ান হয়, জুমার বয়ানের পরে জুমার খুতবার মাঝে আমরা এই আয়াতটা সব মসজিদে আমরা শুনে থাকি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। কিন্তু মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমি কখনো এটা চিন্তা করিনি যে সমস্ত মসজিদে এরকম একটি আয়াত তেলাওয়াত হচ্ছে, খুতবার মাঝে একটি আয়াত পড়া হচ্ছে। এটা কি এমন গুরুত্বপূর্ণ আয়াত, এটা কি এমন গুরুত্বপূর্ণ বিধান যে এই একটি আয়াত সমস্ত বাংলাদেশের সমস্ত মসজিদের মাঝে তেলাওয়াত করা হচ্ছে? একজন মুসলমান হিসেবে আমি কখনো এটা চিন্তা ভাবনা করি, একজন মুমিন হিসেবে আমি কখনো ভাবি না, এই আয়াতের অর্থটা আমি কখনো জানতে চাই না যে আল্লাহ তাআলা কি এমন এই আয়াতের মাঝে বলেছেন যে আয়াতটা পুরো বাংলাদেশের সমস্ত মসজিদে জুমার খুতবায় এটা তেলাওয়াত হচ্ছে। চিন্তার বিষয়। মুসলমান, আমরা মুসলমান, আমাদের শুধু নামাজ শুরু জানিয়ে এটাকে শরীয়ত যথেষ্ট মনে করা আমাদের জন্য এটা কাম্য নয়। মুসলমান হিসেবে কোরআনের যত বিধিবিধান আছে, যত বিধিবিধান আছে সব কিছু যখন মানতে পারবো তখনই কেবল আমি প্রকৃত মুসলমান। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরাম ওনারা এত দামি কি জন্য হয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। তারা বলতো সামিআনা ওয়া আতা'না, আমরা যাহা শুনলাম সব কিছু আমরা মেনে নিলাম, কোনো আপত্তি আমরা
وأنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী, আমি আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি আপনি সে অনুযায়ী মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করুন। আল্লাহ তাআলা যেটা মানুষকে বলেছেন, নবী রাসূলের মাধ্যমে যে বিধান আমাদেরকে দিয়েছেন, নবী রাসূলদেরকে পাশাপাশি আদেশ করে দিয়েছেন যে এই অনুযায়ী আপনি ফয়সালা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, মদিনার শাসক বানিয়েছেন। তো শাসকের জন্য মূলনীতি প্রয়োজন, শাসকের জন্য সংবিধান প্রয়োজন, যে অনুযায়ী শাসক তার এরকম বিচার কার্য পরিচালনা করবে, মানুষ এবং রাষ্ট্রের সমস্যাগুলো সমাধান করবে। আল্লাহ তাআলা ঠিক ওই কোরআনের মাঝেই আল্লাহ তাআলা নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু দিয়ে দিয়েছে, যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে এই সব সমস্যার সমাধান আমি কোরআনে কারিমে দিয়ে দিয়েছি। আজকে হতাশ হওয়ার কিছু নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে আজকে এই 52 বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে চোরের যে এরকম ব্যাপকভাবে চুরি বাটপারি হচ্ছে, এগুলো আজকে আমরা বাংলাদেশ থেকে বন্ধ করতে পারতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে চোরের কি বিধান হবে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে চোর হোক যেই হোক, সে নারী হোক বা পুরুষ হোক, যখন সে চুরি করবে তার হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও। সে যত সম্ভ্রান্ত পরিবারের লোক হোক না কেন, সে রাষ্ট্রীয় যত বড় ক্ষমতার লোক হোক না কেন, সে সমাজের যত বড় দায়িত্বশীল লোক হোক না কেন, সে রাষ্ট্রপ্রধান হোক না কেন, সে চেয়ারম্যান হোক না কেন, সে মেম্বার হোক না কেন, সে যদি কোনো আলেম হয়, সে ব্যক্তি চুরি করবে তার হাত তোমরা কেটে দাও। এই বিধানটা কার ভাই? কোরআনের বিধান। আল্লাহ বলে দিয়েছেন চুরি করলে কি করো? হাত কেটে দাও। কোথায় এখানে বাধা? চুরি করলে হাত কাটতে কোথায় বাধা? আজকে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে আজকে চুরি বন্ধ করতে পারলাম না। আজকে সরকার প্রধান চুরি করে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা সর্বোচ্চ আসনে থাকে তারা চুরি করে। আজকে বাংলাদেশের কোনো জায়গা থেকে আমরা চুরি বন্ধ করতে পারলাম না। কারণ কি ভাই? কোরআন যতদিন বাস্তবায়ন না হবে, হুকুম যতদিন বাস্তবায়ন না হবে, চুরি বাংলাদেশ থেকে বন্ধ হবে। যতদিন পর্যন্ত কোরআনের বিধান অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে চোরকে ধরে, রাষ্ট্রের সবচেয়ে বড় যে চোর তাকে ধরে যতদিন পর্যন্ত হাত কাটা না হবে, এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে চুরি বন্ধ হবে না। আজকে কোরআন থেকে আমরা কত দূরে চলে গেছি, আমরা কিছুই মনে করি না। এগুলো মনে করি আল্লাহ তাআলা এগুলো বলছেন পূর্ববর্তী যত উম্মত ছিল তারা এত আধুনিক ছিল না। পূর্ববর্তী উম্মত ছিল তারা এরকম গরিব মানুষ ছিল, তাদের এত বড় দালানকোঠা, এত ক্ষমতা, এত কিছু ছিল না। আল্লাহ তাআলা তাদের জন্য এই সমস্ত বিধান দিয়েছেন। আমরা আধুনিক সভ্যতায় এসে এখানে দেশের সংবিধান আছে, আদালত আছে, কোর্ট আছে, এখানে রাষ্ট্রের এই সমস্ত বিধিবিধান ছেড়ে কোরআনের আইন আমরা কেন বাস্তবায়ন করতে যাব? সম্মানিত উপস্থিতি, আজকে মানুষের জীবনকে একেবারে এরকম ভাবে যে একেবারে এটাকে এমন ভাবে সুস্থ করে ফেলেছে যে একজন মানুষকে হত্যা করবে এটাকে সে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করে। একজন মানুষকে হত্যা করে ফেললো, এটাকে কোনো বিষয় মনে করলাম না, এটাকে কোনো অপরাধ মনে করলো না। সমাজ তাকে বাহবা দিল, রাষ্ট্র তাকে বাহবা দিল, রাষ্ট্র তার রাষ্ট্রীয় এরকম গুরুত্বপূর্ণ আসনে তাকে এখনো বসিয়ে রাখলো, অথচ এই ব্যক্তি একজন হত্যাকারী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন একজন মানুষের উপর যদি জুলুম করা হয়, কোন একজন মানুষের উপর যদি অন্যায় করা হয়, আল্লাহ তাআলা অন্যায়ের বিপরীতে তার সাথে
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে তাহলে ওই ব্যক্তির বিনিময়ে তাকেও তোমরা হত্যা করো। যদি কেউ নাকে আঘাত করে তাহলে তাকেও নাকে আঘাত করো। যদি কেউ চোখে অন্যায়ভাবে আঘাত করে তাহলে ওই ব্যক্তির চোখেও তোমরা আঘাত করো। যদি ব্যক্তি কানের মাঝে কোনো অন্যায়ভাবে আঘাত করে তাহলে তার প্রতিশোধ হিসেবে ওই ব্যক্তির কানেও তোমরা আঘাত করো। এই বিধানগুলো কার ভাই? আল্লাহর বিধান, কোরআনের বিধান। অথচ আজকে আমরা হতাশ হয়ে গিয়েছি। মানুষ মেরে আমাদের চোখের সামনে ঘুরতেছে, ইসলামী শাসন নেই, ইসলামী শাসন ব্যবস্থা নেই, ইসলামিক আদালত নেই, যার উপরে আজকে দেখা যাচ্ছে একজন হত্যাকারী সে রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে বসে থেকে এই দেশের রাষ্ট্র ক্ষমতা সে দখল করার এরকম চিন্তা ভাবনা করতেছে। কোরআনী আইন বাস্তবায়ন করতে হবে, সংসদে কোরআনী আইন চালু করতে হবে। যতদিন পর্যন্ত আমরা কোরআনী আইন চালু করতে না পারবো এই দেশ থেকে এই সমস্ত মানব হত্যা আমরা বন্ধ করতে পারবো না। দরকার আছে কিনা ভাই? আমার আপনার জীবনে নিরাপত্তা দরকার আছে কিনা? এই নিরাপত্তা কোথায় পাবো? আজকে রাষ্ট্রের কাছে আমি নিরাপদ না। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, কেউ চাইলেই আমাকে মেরে ফেলতে পারে। এত সহজ একজন মুসলমানের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে 1947 সাল পর্যন্ত যে ইসলামিক খেলাফত পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা ছিল, যে ইসলামিক শাসনতন্ত্র পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা ছিল, একজন চোরের সাহস হয় নাই, একজন মানব হত্যাকারীর সাহস হয় নাই সমাজে বুক ফুটে এসে হাঁটবে। ইসলামিক শাসন, ইসলামিক খেলাফত যতদিন এই সমাজে ছিল, প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটা জালিমকারী সে তার প্রাপ্য বিচার সে পেয়েছে। মাজলুম তার হক অধিকার, মাজলুম তার হক সে সঠিকভাবে বুঝে পেয়েছে। এই বেশি দিন হয়নি, আজকে মাত্র 100 বছরের ব্যবধানে, আজকে মাত্র 100 বছরের ব্যবধানে আজকে আমরা এরকম পর্যায়ে চলে এসেছি যে একজন মুসলমান হিসাবে আজকে আমার জীবনের কোনো মূল্য নেই। একজন মুসলমান হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমার কোনো মূল্য নেই। আমাকে একজন মদখোর, ঘুষখোর, একজন এরকম নেশাকারী ব্যক্তি আমাকে হত্যা করে ফেলতে পারে। আমার জীবনটা এতই সস্তা, আমার জীবনটা এতই এই রাষ্ট্রের কাছে একটা বোঝা হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ভাবে একবার চুরির এক ঘটনা ঘটলো। আমরা সকলেই বিভিন্ন জায়গায় কাহিনী শুনেছি। যে মহিলা চুরি করেছে সে ছিল মক্কার সমৃদ্ধ এক পরিবারের লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন অনুযায়ী উনি ফয়সালা করবেন, এই চোরের বিধান হবে হাত কেটে দেওয়া। তো এই সমৃদ্ধ পরিবারের লোক বিদায়, সে একজন ভালো ফ্যামিলির মহিলা বিদায়, অনেক জন এসে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন মাধ্যম খুঁজতে লাগলো যে কোনোভাবে তাকে বাঁচানো যায় কিনা। যদি তার হাত কাটা হয় তাহলে শুধু এই পরিবার নয়, বরং এই পুরো বংশের মান মর্যাদা সবকিছু এরকম পায়ের নিচে চলে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সাহাবায়ে কেরামের মাধ্যমে সুপারিশ করে দিলেন যে আপনি একটু বলেন রাসূলকে, রাসূল যেন এই চুরির ব্যাপারটা একটু হালকা করে দেখেন, রাসূল যেন এই চুরির ব্যাপারটা একটু নমনীয়ভাবে দেখেন। অন্যান্য 10টা চুরির ক্ষেত্রে রাসূল যেরকম আদেশ করেন, অন্যান্য 10টা চুরির ক্ষেত্রে রাসূল যেরকম হাত কাটার বিধান দেন, এই চুরির ক্ষেত্রে যেন রাসূল একটু সহজ হন, একটু সহনীয় আচরণ করেন। এই জন্য রাসূলের কাছে বিভিন্ন জনের মাধ্যমে আবেদন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল, যার উপর আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআন থেকে কখনো পক্ষপাতিত্ব আশা করা যায় না। এটা কখনো মনে করা যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিপরীতে কোনো আইনকে বাস্তবায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী এই সুপারিশ নিয়ে রাসূলের কাছে এসেছিল, রাসূল ওই সাহাবীর দিকে তাকিয়ে রাসূলের চেহারা একেবারে রক্তাক্ত হয়ে গেল। রাসূলের চেহারা রক্তে লাল হয়ে গেল যে অপরাধীর বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে আসছে। অপরাধী সে যেই হোক না কেন, অপরাধীর
বিষয়টা আসছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মহিলাটা চুরি করেছিল ওই মহিলার নাম ছিল ফাতেমা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি ছিল? ফাতেমা। নামে নামে মিল আছে না ভাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমার মেয়ে আমার পরিবারের লোক যদি চুরি করত, তাহলে চোরের যে বিধান কোরআন দিয়েছে সেটা প্রয়োগ করতে আমি বিন্দুমাত্র পিছপা হইতাম না। আমার মেয়ে চুরি করলে আমি তার হাত কেটে দিতাম। আমার মেয়ে চুরি করলেও কোরআনের যে শাস্তি সেটা তার উপর আমি পরিপূর্ণ বাস্তবায়ন করব। আর তোমরা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা বিদায় তার সুপারিশ আমার কাছে করতে আসছো, ওই মহিলার ক্ষেত্রে আমি যেন সমানীয় আচরণ করি, এই জন্য আমার কাছে আসতো সুপারিশ করতে। এই বিষয়টার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, মানতে পারলেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে 5ই আগস্টের পরে আমার আপনার এই দেশে, যেই দেশে আমি আপনি জন্মগ্রহণ করেছি, যেই দেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেই দেশকে নিয়ে আমরা অনেক দূর স্বপ্ন দেখি, শুধু বাংলাদেশ নয়, আমরা স্বপ্ন দেখি যে পুরো পৃথিবীর মাঝে আমাদের এই দেশ একটি রোল মডেল হবে, এই দেশে ইসলামী শাসন বাস্তবায়ন হবে, এই দেশে কোরআনী আইন বাস্তবায়ন হবে। এই স্বপ্ন শুধু আমার আপনার নয়, বরং পুরো বাংলাদেশের গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যত মানুষ আছে সবাই এই স্বপ্ন এটা যে বাংলাদেশে কোরআনী আইন কার্যকর হবে, বাংলাদেশে কোরআনী শাসন কার্যকর হবে। এই স্বপ্ন শুধু আমার আপনার নয়, পুরো বাংলাদেশের সমস্ত মানুষ। 5ই আগস্টের পরে আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা এমন এক সময় পার করে এসেছি, আওয়ামী লীগ জালেম ফ্যাসিস্টের আমলে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে স্পষ্টভাবে বলার সুযোগ আমাদের জন্য ছিল না। কোরআন এবং হাদিসের কথা বললে তাকে নানাভাবে অপবাদ দিয়ে, তাকে জুলুমের শিকার করে, তাকে এরকম নানাভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার সে হয়ে যেত। কিন্তু আজকে আমাদের সামনে সুযোগ এসেছে, দেশকে নিয়ে ভাবার সুযোগ এসেছে, রাষ্ট্রকে নিয়ে ভাবার সুযোগ এসেছে, আমার আপনার জীবনের নিরাপত্তা নিয়ে ভাবার সুযোগ এসেছে, যে আগামী বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে একটি নতুন পদ্ধতিতে আমরা সাজাতে চাই। আজকে পৃথিবীর যেখানে কোরআনের শাসন বাস্তবায়ন হয়েছে, আজকে আপনি আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, আজকে আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, কোরআনী শাসন বাস্তবায়ন হওয়ার কারণে জুলুম, অত্যাচার, চোর, ডাকাতি, এরকম লম্পটি, বাটপারি সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই সুযোগ আমাদের সামনে এসেছে কোরআনী আইন সংসদে চালু করার জন্য। আগামী নির্বাচনে, আগামী সময়ে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হই যে এই দেশেও আমরা কোরআনী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। এই দেশেও আমি কোরআনী বিধানগুলো বাস্তবায়ন করব। একজন জিনাকারী তার কি শাস্তি কোরআনে আল্লাহ বলেছেন সেটাও এই দেশে বাস্তবায়ন হবে, এরকম হিম্মত আমরা সকলে করতে পারি কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আমি সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এতক্ষণ কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছিলেন আমাদের ভদ্র মাদ্রাসার মুদাররিস হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাহেব। এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পেশ করবে আমাদের হিজব বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ তাওহীদ ফরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কুটির আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওই শ্যামল পৃথিবী
এই পৃথিবীর বুকে তুমি যারে দিয়েছে জন্ম, এই পৃথিবীর বুকে তুমি যারে দিয়েছে জন্ম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।